আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকের বিষয় হচ্ছে নামাজ। মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন, কি করেছেন, তিনি কোন কোন সূরা পড়েছেন, কিভাবে কি করেছেন, এই সম্পর্কে আমরা জানতে চেষ্টা করব। প্রথমত, তিনি যখন নামাজ শুরু করেছেন তখন কি করেছেন বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তখন বলতেন আগে আল্লাহু আকবার, এবং আল্লাহু আকবার বলার আগে তিনি কিছুই বলতেন না বা কিছুই পড়তেন না। এমনকি তিনি মানে উচ্চস্বরে নিয়ত করেন, যেটা আমরা নামাইতু আন উসাল্লি বলে করে থাকি, এরকম নিয়ত তিনি করেননি। আল্লাহু আকবার বলার আগে তিনি কিছুই পড়েননি, কিছুই করেননি। এমনকি মৌখিকভাবে যে নিয়ত, সেই নিয়ত তিনি ওইভাবে করেননি। নিয়তের কাজটা হচ্ছে আসলে অন্তরে নিয়ত হয়ে যায়। তারপরে বলা হয়েছে 2 নম্বরে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহু আকবার বলতেন তার আগে কেবলামুখী হতেন। কেবলামুখী হয়ে হাত আঙুল সহ তিনি তুলতেন, হাত দুটিকে আঙুল সহ তিনি তুলতেন কাঁধ পর্যন্ত অথবা কান পর্যন্ত, দুটি জায়েজ। কান পর্যন্ত কিংবা কান পর্যন্ত তিনি তুলতেন। 3 নম্বরে তিনি নামাজ শুরু করেছেন বা দোয়া, যেটা নামাজের শুরুতে পড়তে হয়, আল্লাহু আকবার বলা হলো, এবারে দোয়ায়ে সানা হিসাবে তিনি কখনো কখনো আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা আগসিলনি মিন খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাবুল আবয়াদু মিনাদ দানাসি। কখন এই দোয়াটা পড়েছেন, আবার কখনো পড়েছেন ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আবার কখনো তিনি পড়েছেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তো মোট কথা হচ্ছে যে তো কখনো তিনি দোয়ায়ে সানা হিসাবে আল্লাহুম্মা বাঈদ বাইনি পড়েছেন, কখনো পড়েছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আবার কখনো পড়েছেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আমাদের জন্য জায়েজ যে আমরা যে কোনো একটি দোয়া পড়তে পারি, তবে উত্তম ইমামগণরা বলেছেন যে পাল্টিয়ে পড়া, কখনো এইটা কখনো ওইটা, ভিন্নভাবে বিভিন্ন সময়ে পড়া। 4 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ায়ে ইস্তিফতা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েছেন, তারপরে সূরা ফাতিহা পড়েছেন। সূরা ফাতিহা পড়েছেন, কিন্তু বিসমিল্লাহর কথা বলা হলো না কেন? কারণ সূরা ফাতিহাতেই বিসমিল্লাহ আছে। অতএব সূরা ফাতিহার একটি আয়াত হচ্ছে বিসমিল্লাহ, তাই বিসমিল্লাহ তো সূরা ফাতিহাতেই চলে আসবে। তাই তিনি দোয়ায়ে সানা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে তারপরে সূরা ফাতিহা পড়েছেন। বলা হয় 5 নম্বরে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি সাক্তা অবলম্বন করতেন, মানে 2টি নীরবতা পালন করতেন। একটি নীরবতা হচ্ছে তাকবীর এবং কেরাত শুরু করার মাঝে। তাকবীর এবং কেরাত শুরু করার মাঝে তিনি একটু নীরব থাকতেন। আর একটি হচ্ছে সূরা ফাতিহা পড়ার পরে রুকু করার আগে তিনি নীরব থাকতেন। যদিও এ ব্যাপারে কিছু মতভেদ আছে, তো মোট কথা হচ্ছে যে তিনি এই 2টি নীরবতা পালন করতেন। 6 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সূরা ফাতিহা পড়ে নিতেন তখন অন্য একটি সূরা পড়তেন। কখনো ওই সূরাটি লম্বা করতেন, কখনো কোনো কারণে আবার সূরা ছোট পড়তেন। কারণ যেমন মনে করলেন সফরে আছে বা অন্য কোনো কারণ, ওয়ায়াতাওয়াসসাতু ফীহিমা গালিবান বলা হয়, ওয়ায়াতাওয়াসসাতু ফীহা গালিবান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ তার অভ্যাস এটাই ছিল যে তিনি মধ্যম পন্থা অবলম্বন করতেন।
মানে খুব বড় সূরাও না, খুব ছোট সূরাও না, মানে মোটামুটি কখনো লম্বা সূরা পড়তেন, আবার কখনো খাটো সূরা পড়তেন। তবে সবসময় তার অভ্যাস এটাই ছিল যে তিনি মধ্যম পন্থা অবলম্বন করতেন। 7 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজে 60 থেকে নিয়ে 100টি পর্যন্ত আয়াত পাঠ করতেন। ফজরের নামাজে 60 থেকে নিয়ে 100টা পর্যন্ত আয়াত তিনি পাঠ করতেন। কখনো ফজরের নামাজে সূরা কাফ পড়েছেন, কখনো সূরা রোম পড়েছেন, কখনো ইদা শামসু কুবিরাত পড়েছেন, কখনো ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা 2 রাকাতেই এই একই সূরা তিনি পড়েছেন। আবার কখনো আল মুআউযাতাইন মানে কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, এটাও তিনি ফজরের নামাজে কখনো কখনো পড়েছেন। ওয়াকানা ফিস সাফার ওয়াসাল্লাহা ফাস্তাফতাহা সূরাতাল মুমিনুন, কখনো তিনি সূরা মুমিনুনও পড়েছেন। বলা হয় তিনি একসময় সূরা মুমিনুন পড়ছিলেন, তারপরে যখন ওই আয়াতে পৌঁছলেন যেখানে মূসা এবং হারুন আলাইহিসসালামের কথা এসেছে, তখন তার কাশি এসে যায়, তাই তিনি তখন রুকু করে নেন। 8 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনের ফজরে আলিফ লাম মিম সাজদা এবং হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর সূরাতুল ইনসান, এই 2টি সূরা তিনি পাঠ করেছেন ফজরের নামাজে। জুমার দিনের ফজরের নামাজে তিনি এই সূরা কি করেছেন? পাঠ করেছেন। জোহরে তিনি কি পড়েছেন? বলা হয় জোহরের নামাজে তিনি কখনো কেরাত লম্বা করেছেন, আর আসরে জোহরের নামাজে তিনি কখনো কেরাত খুব লম্বা করেছেন, আর আসরের নামাজে জোহরে যা পড়েছেন তার অর্ধেক করেছেন যদি লম্বা সূরা পড়ে থাকতেন। মানে জোহরে যদি তিনি লম্বা সূরা পড়ে হতেন বা পড়তেন, তাহলে আসরে তার অর্ধেক পড়তেন, আর যদি লম্বা সূরা না পড়তেন জোহরে, তাহলে আসরে অতটাই পড়তেন বা ওই সূরাটাই পড়তেন বা ততটাই পড়তেন যতটা তিনি জোহরে পড়েছিলেন। মাগরিবের নামাজে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পড়েছেন? মাগরিবের নামাজে তিনি সূরা তুর পড়েছেন, কখনো কখনো সূরা মুরসালাত পড়েছেন, কখনো কখনো সূরাতুত তুর আর কখনো কখনো সূরাতুল মুরসালাত। মানে এগুলি পড়েছেন, কখনো কখনো তার অর্থ এই নয় তিনি এইগুলিই পড়েছেন, মানে কখনো কখনো মাগরিবের নামাজে লম্বা সূরাও পড়েছেন। এটা হচ্ছে বলার উদ্দেশ্য। মাগরিবের নামাজে বেশিরভাগ ছোট ছোট সূরা পড়েছেন, কিন্তু কখনো কখনো তিনি মাগরিবের নামাজে সূরা তুর এবং সূরাতুল মুরসালাত মানে কখনো লম্বা সূরাও তিনি পড়েছেন মাগরিবের নামাজে। এশার নামাজে সূরাতুত তিন পড়েছেন এবং মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তিনি বলে দিলেন, মুআয তুমি এশার নামাজে আশ-শামসে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়া সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ওয়াল লাইলি ইযা ইয়াগশা, এই ধরনের সূরাগুলি পড়বে, সূরা বাকারা পড়বে না। এক সময় তিনি একটু লম্বা সূরা পড়ে দিয়েছিলেন, তাই সাহাবীর অসুবিধা হয়েছিল। তাই যখন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছিলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মুআয মানুষকে ফিতনায় ফেলে দিও না, তুমি যখন নামাজে দাঁড়াবে তখন মনে রাখতে হবে যে তোমার পিছনে অসুস্থ ব্যক্তি আছে কিংবা এমন মানুষ আছে যার খুব দরকার আছে, অতএব তুমি এই সূরাগুলি পড়বে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ওয়াল লাইলি ইযা ইয়াগশা, এই ধরনের সূরাগুলি তুমি এশার নামাজে পড়বে। সূরা বাকারার মতন এত লম্বা সূরা তুমি পড়বে না, এতে মানুষের অসুবিধা হবে। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল, তার নিয়ম ছিল যে যখন তিনি কোনো সূরা পড়তেন তখন পুরো সূরাটা পড়তেন, পুরো সূরাটা 2 রাকাতেই তিনি পুরো সূরা পড়তেন। এমন নিয়ম খুব কমই বা এরকম নিয়ম সাব্যস্ত নয় বা নেই, এরকম নিয়ম সাব্যস্ত নেই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সূরার মধ্য থেকে বা কোনো সূরার শেষ থেকে পড়েছে, এরকম সাব্যস্ত নেই। তবে
তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো একই রাকাতে দুটো সূরা পড়েছেন। সূরা এগুলি করেছেন তিনি নফল নামাজে। বলা হয় নফল নামাজে কখনো কখনো তিনি একই রাকাতে দুটো করে সূরা তিনি পড়েছেন। কিন্তু তিনি দুই রাকাতে একই সূরা পড়েছেন, একটাই সূরা দুই রাকাতে পড়েছেন, এরকম তিনি খুব কম করেছেন, বা এরকম তার খুব একটা করা পাওয়া যায় না যে একই সূরাকে দুই রাকাতে করেছেন, এটা খুব কমই তিনি করেছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য কোনো সূরা নির্দিষ্ট করে দেননি। এগুলি যেগুলো বলা হলো এ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য কোনো সূরা নির্দিষ্ট করে দেননি যে এটাই পড়তে হবে, এটা ছাড়া অন্য কিছু পড়া যাবে না, এমন তিনি করে দেননি। বরং যে কোনো সূরা যেটাই সুবিধা হবে ইমাম সাহেব সেটাই পড়তে পারবে। তবে বেশিরভাগ জুমা এবং ঈদের জন্য বলা হয়েছে যে জুমার ফজরে যেমন তিনি সূরা সাজদা, সূরা ইনসান পড়েছেন, তেমনি ঈদের দিনে যেমন বলা হয় সূরাতুল আলা এবং সূরাতুল গাশিয়া পড়েছেন। বাকি নির্দিষ্ট করে কোনো কিছু তিনি বলে দেননি যে এটাই পড়তে হবে, এছাড়া অন্য কিছু পড়া যাবে না। তিনি কখনো কখনো ফজরের নামাজে রুকুর পরে কুনুত করেছেন, যেটাকে কুনুতে নাজেলা বলা হয়। 1 মাস করার পরে তিনি আবার এই কুনুত করা ছেড়ে দিয়েছেন। এই কুনুত ফজরের নামাজে তিনি কখনো কখনো করতেন এই জন্য, যখন মুসলমানদের ওপরে কোনো মুসিবত আসতো তখন মুসলিমদের জন্য দোয়া এবং মুসিবত দূরীকরণের জন্য, আর অমুসলিম যারা মুসলমানদের প্রতি জুলুম করত তাদের প্রতি দোয়া ইত্যাদির কারণে তিনি কখনো কখনো কুনুতে নাজেলা করেছেন। তবে তিনি সবসময় কুনুত পড়েছেন এমন কোনো কিছু নির্দিষ্ট করে বলা হয়নি বা পাওয়া যায়নি। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারাবাহিকতার সাথে কুনুত করেছেন এমন কোনো কিছুই সাব্যস্ত নয়। বিতরের নামাজেও আমরা কুনুত করি, দোয়ায়ে কুনুত পড়ি, তবে এটা ধারাবাহিকতার সাথে পড়তে হবে, সবসময় পড়তে হবে, এর কোনো দলিল পাওয়া যায় না। বরং আমরা কুনুত পড়ব দোয়া হিসাবে, বিতরের নামাজ আলাদা আর দোয়া আলাদা। অতএব দোয়াটা পড়লেও নামাজ হবে, না পড়লেও নামাজ হবে। আমাদের যখন ইচ্ছা হবে আমরা পড়ব, যদি না পড়ি তাতেও কোনো সমস্যা নেই। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।